নাটক ফাটক করেই হোটেলে ঢুকেছি। রাতটা তো মিস করা যাবে না। সারা রাত তুমি শুধু বারবার শুধু টাকার কথাই বলতেছো। আহা, মজা। এই শোনো, এই একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। শোনো, এই একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, আমরা তো রাত্রে যেতেও পারবো না, এমনিতে ট্রেন মিস করেছি। এখন এক কাজ করি, দেখি আশেপাশে কোনো আবাসিক হোটেল আছে কিনা, ওখানে গিয়ে একটু রাত্রি যাপন করি, মানে ওখানে একটা রুম ভাড়া নিয়ে থাকি আমরা, কি বলো? আচ্ছা, তোমার যেটা ভালো হয় সেটাই করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আর কথা না বলে সামনে যাই। আচ্ছা চলো। চল। আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, না, আমার রিসেপশনের লোক আছে, আমি একটু বাইরে কাজে যাচ্ছি তো। হ্যালো ভাইয়া। জি, আসলে 1 মিনিট পর কথা বলি। হ্যাঁ ভাইয়া, বলেন। ভাইয়া আসলে আমরা তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি যাপন করার জন্য একটা রুম চাচ্ছিলাম। রুম চাচ্ছিলেন? আপনার সম্পর্কে কি হন? আমার ওয়াইফ, আমরা হাজবেন্ড ওয়াইফ। মানে হয়েছে কি ভাই, আমরা তো চট্টগ্রাম যাবো, আমরা ট্রেনটা মিস করেছি, এই জন্য রাত্রি থেকে দেখলাম একটা আবাসিক হোটেলে যে লোক। এই সবাইরে ঠিক করো ওইখানে, ঠিক আছে? বাইরে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আপনারা আসুন। চল চল। আসুন আসুন। ঠিক আছে, যাও। কি ব্যাপার, এই হোটেলের মধ্যে ফজুল মানুষ একটা ছোট্ট বাচ্চা লয়ে এলো, আকাম উকাম চলেনি হোটেলে? ম্যানেজারের লগে ডিসকাস করতে ব্যাপারটা পাওয়া যায় মনে হয়। আসুন আসুন, ভিতরে আসুন। আসুন, বসুন। বসো বসো। আসলে হয়েছে কি ভাইয়া, হ্যাঁ বলুন। একটা কথা বলি। হ্যাঁ বসুন। সেটা হচ্ছে, আমার হোটেলে অনেক লোকজন, তো এত লোকজনের জন্য আমি বাইরে কথা বলতে পারিনি। আর দেখতেছেনই তো, ঢোকা মাত্র কেউ বেরোচ্ছে কেউ যাচ্ছে। হ্যাঁ। আসলে এখানে সবাই থাকে, কিন্তু আমার হোটেলে একটা সিকিউরিটি আছে। বিষয়টা হচ্ছে, বাইরে কথা বলতে পারলাম না এই কারণে যে আমার যেন কেমন মনে হচ্ছে। আপনারা কি যেন বললেন, কি হন? বলছিলাম যে আমরা হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ। আসলে কি জানি মনে করেন, একটা কথা বলি, আপনি তো মানে হুজুর মানুষ, আপনার ওয়াইফ এরকম হবে, আপনার ওয়াইফ হবে তো হাত মোজা পা মোজা একদম পর্দাশীল, মানে এইরকম অবস্থায় আমি কি করি কিছু তো বুঝতে পারতেছি না। আচ্ছা, কয়দিনের জন্য থাকবেন আপনারা? বলছি ভাই, আজকে রাতটা থেকে সকালে চলে যাবো। আজকে রাত? হ্যাঁ। এইভাবে কোনো সমস্যা হবে ভাই? আহ, না না, আমার এখানে কোনো সমস্যা নেই। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, সমস্যা নেই। না না, আমাদের তো কোনো সমস্যা নেই, তাই না? না না, আমাদের কোনো সমস্যা নেই। এই ম্যানেজার তো অনেক প্রশ্ন করছে, আবার ফেসে যাবো না তো? এটাই তো ওদেরকে না তুমি বলে দাও যে আমরা হাজবেন্ড ওয়াইফ না, আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা এক কাজ করি, বেশি কিছু টাকা দিয়ে দিই, তাই হয়ে যাবে নাকি? হ্যাঁ তাই করো, তাহলে আবার ভাইয়া, আসলে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। হয়েছে কি যে, দেখুন, যেহেতু আপনি হোটেলের ম্যানেজার আর হোটেলটা আপনি চালান, তাই বলছিলাম যে ভাড়া তো দেবই, তাছাড়া এটা একটু রাখুন। আমি বলছি বকশিস। এটা একটু রাখুন না, 1000 টাকা রাখুন। মানে আসলে ভাইয়া, যদি কোনো সমস্যা হয়ে যায় তখন তো সবাই ফেসে যাব। আমি আপনাকে বলেই নিচ্ছি, আসলে ও আমার গার্লফ্রেন্ড, আমরা আসলে স্বামী স্ত্রী না। মানে আপনারা, আমার বয়ফ্রেন্ড। শোনেন, এটা আমি আগেই বুঝতে পারছি। আসলে আপনাদের বলতেছি না যে আপনারা কি না কি মনে করবেন, আমি প্রথমে দেখেই বুঝতে পারছি বিষয়টা। দেখেন, থাকেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? বিষয়টা হচ্ছে, কোনো ঝামেলা যেন না হয়। ঝামেলা হবে না, আপনি একটু কাভার করে নিন, লাগলে আমি 8 টাকা দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। শোনেন, বলছিলাম কি, আমার বালিশের নিচে প্যাকেট আছে, ওইটা লাগলে নিয়ে নিয়েন। আচ্ছা, ঠিক আছে ভাই। ভাইয়া আপনি কিন্তু একটু বাইরে থাকবেন, দরজার কাছে থাকবেন। অবশ্যই অবশ্যই, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। যা লাগবে আমাকে শুধু বলবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে যাই। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনার সাথে পার্সোনাল কথা আছে, একটু ওইটা দেওয়ালের কাছে আসেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চল চল। এই শোনো, তুমি তুমি ব্যাগটা নিয়ে এখানে বসো, হ্যাঁ, একটা কথা বলি। আচ্ছা। খাবার করে নেই, খাবার না করলে হয় না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আপনার গার্লফ্রেন্ডই নাকি, মানে বিয়ে করবেন কি? হ্যাঁ, বুঝতে তো পারছেন, এখানে নেওয়াজ ধরে আসছি, কাজ শেষে তো উদাও হয়ে যাব। আচ্ছা আচ্ছা, শোনেন, আমার একটু করা যায় না? আচ্ছা, তার মানে আপনিও চাচ্ছেন? জি ভাই। এক কাজ করুন, আমি যখন রানিং কাজের মধ্যে থাকবো, বাবা কাজ শেষ করে সরে যাবো, তখন আমরা খবাত করে ঢুকে যাবেন, ঠিক আছে? আমি ভয় দেখে, তাই না? হ্যাঁ, ছাপাট করে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে আপনার কাজ করে নেবেন, সমস্যা নাই। আর মেন কথা হচ্ছে, তাহলে কিন্তু ভাই আর ভাড়া টাড়া দেবো না।
ভাই ভাড়াটা দিয়ে এটা রাখেন, কারণ আমার চাকরি তো হয়, এইটা রেখে দেন আপনি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটাই রয়ে গেল। আপনি আমার রানিং কাজের মধ্যে এসে আচ্ছা ভাই ঠিক আছে, আমি বাইরে আছি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। একটু ভয় দেখাবেন যে আপনি ভিডিও করে ফেলেছেন, আচ্ছা আচ্ছা যাতে ও কপাত কাপাত। আচ্ছা ভাই, প্যাকেটটা নষ্ট করেন না তাইলে, এই ঠিক 1-2 মিনিটে নিলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওরা ওইখানে কি বলতেছে, এতক্ষণ লাগে কথা বলতে। এতক্ষণ লাগলো, কি কথা বললাম? আরে বাবা, এই হোটেলের ম্যানেজার, দেখতে তো পারছো কত কাস্টমার আসা যাওয়া করছে, আর সবাই তো আমাদের মতো কোনো না কোনো চেটিং করে আসে, বোঝো না? এই জন্য টাকাও দিলাম, আরো টাকা আরো দেবো। তাকে একটু রিকোয়েস্ট করে রাখুন যাতে কোনো ঝামেলা ফেসে না দেয়, সেজন্য আমাদের সবসময় খেয়াল রাখেন। আর তুমি ঝামেলা ফোন, টামেলা হবে না তো? আরে হবে না, সব বাদ দাও তো, ব্যাগ রাখো। ঝামেলা যাতে না হয় এই জন্য দ্রুত কাজ সেরে ফেলি আগে। হ্যাঁ, কেন কত করছো? তোমাকে কে 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 কে? আচ্ছা আমিও কি ভাই, কাজ চলতেছে, কিছু লাগলে একটু বললেন। হ্যাঁ কিছু লাগবে না, এখন কিছু লাগবে না। আচ্ছা। না না ভাইয়া, কিছু লাগবে না, এখন তো কাজ শুরুই করিনি, এখন কিছু লাগবে না। দেখেছো, টাকাই করে কাজ, টাকা দিয়েছি বলে সবসময় আমাদের খেয়াল আছে, আমার দরজার কাছে আছে। এই, দেরি করো না তো, এসো তো, কাছে এসো। মানে তোমাকে নিয়ে একটু আদর করবো, একটু মজা করবো বলে মানে কত কাঠখড় পোড়াতে হচ্ছে, বুঝতে পারছো? দেরি করলে দেরি হয়ে যাবে, আমাদের কাজ শুরু করতে হবে। খপাত করে ফেলে খপাত করে ভরে দেবো, কি বলো? হ্যাঁ, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ, ও শুয়ে। এই, বলছি যে আসো, তুমি কাছে আসো, তুমি আমাকে আরবে না, তুমি বোঝো না। কাছেই তো আসলাম। এই কাছে আসলে হয় না কি, তুমি আমার সাথে মিশে যাবে, কারণ এতগুলো টাকা খরচ করে আর এত নাটক ফাটক করে হোটেলে ঢুকেছি, রাতটা তো মিস করা যাবে না, সারা রাত তুমি শুধু বারবার শুধু টাকার কথাই বলতেছো। হা, মজা না করলে হয়, বোঝো না? কাছে আসো, সুন্দর করে মজা দাও। হুম হুম, না করলে হয়, বোঝো না? কাছে আসো, সুন্দর করে মজা দাও। হুম হুম। এই যে দর্শক ভাইরা, আপনারা দেখেন, বিষয়টা হচ্ছে আমি হোটেল ভাড়া দিই, আর এই হোটেলে ঠিক আছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে দেখুন কি কুলাঙ্গার কাজ করতেছে। আরে ভাই, কি করছেন এই বেটা, বাঁচতে আসতে এখন বাড়া, রুমের থেকে বাইরে যা, তুই বাইরে যা। এই একদম নড়াচড়া করবে না। আপনি তো টাকা দিচ্ছে, আপনি কি টাকা দিছেন মানে ওই যে ওর সাথে কথা আছে, তুই বাইরে যা, বাইরে যা, বাইরে যেতে বেশি। এই যে দেখেন, এই যে মেয়েটাকে দেখেন, ঠিক আছে, এই মেয়েটাকে দেখেন। হ্যাঁ এর দ্বারা ভিডিওটা আগে সেভ করে রেখে দিন। এই তোমরা না বলে স্বামী স্ত্রী, হ্যাঁ এগুলো কি করতেছো? হ্যাঁ শোনো, কেন, আপনাকে তো বলছিলামই। আরে বাদ দাও, চোখ দেখলে বাবার নাম বলে দিতে পারি, বুঝছো? শোনো একটা কথা বলি, এই পোলা তোমারে নিয়ে সংসার করবো না, বুঝছো? যে এই যে হোটেল মোটেলে নিয়ে এসে তোমার সাথে রাত কাটাতে চায়, সে কোনো সময় সংসার করতে চায় না। শোনো একটা কথা কই, আমি কিন্তু এই হোটেলের ম্যানেজার, মাসে অনেক টাকা বেতন পাই, বুঝছো? আমার সাথে থাকলে কিন্তু লাভ আছে, টাকাও পাবা, আদরও পাবা, ভালোবাসা পাবা। আর যদি আমার সাথে না থাকো, সমস্যা নেই, এই হোটেলে সেটেল হয়ে যাও, প্রতি রাত্রে 10-12 হাজার টাকা পাইবা, হিসাব করো, মাসে 30-40 হাজার টাকা। শোনো, ওর সাথে যা হয়েছে আমার সাথে একটু দাও না, সত্যি আমি ভিডিও কাউকে দেবো না, ছাড়বো না। কথাটা আপনি ঠিকই বলছেন। ওই শালা যদি আমার ভালোবাসতো তাহলে পলাই যাইতো। হ্যাঁ আর যেহেতু তোমাকে টাকাও দিবেন, আবার আদরে দিবেন, এই তো তাহলে বুঝতে তো পারছি। আপনার কাছে দেখে। তোমার যখন বডি ফিগারটা আমি দেখছিলাম না, তখন নিজের কন্ট্রোল করতে পারিনি, মন চাইলে একটু কাছাকাছি যাই, পারলাম না, তাই চলে আসলাম। আরে ওইটার তো একটা পাঠার মতো দেখা গেছে। আপনি সেটা না না, দেখতে খুব দেখো সুন্দর। তোমার যদি ভালোবাসতো তাহলে কি এখান থেকে চলে যেতে পারতো, বলতো আমি ওকে ভালোবাসি, ওকে আমি ছাড়বো না। এটাই তো, ও পারলে আমি পারবো না কেন? আচ্ছা ঠিক আছে, তোমার দিয়ে ব্যবসা করে এখন, ঠিক আছে, অনেক টাকা কামাই করবো। এই শোনো, একটা কাজ করো, এখন তুমি কাপড় চোপড় চেঞ্জ করে গোসল করে নাও, কাপড় চোপড় এই যে ব্যাগ তোমার, তাই না? আচ্ছা একটা কাজ করো, কোথাও যাওয়ার দরকার নেই, তুমি আমার এই হোটেলে এই রুমেই থাকবে। আরেকটা কথা, কি? ওই শালা তো ব্যাগ রেখেছে, ব্যাগের মধ্যে তো অনেক টাকা আছে, তো আর টাকা রাখে। ভালো ভালো টাকা দিয়ে নতুন নতুন ড্রেস কিনবা, হ্যাঁ? আমি বাইরে যাই, লোকজন জানলে আবার সমস্যা হবে, এই রুম তোমারই, ঠিক আছে? আর মাঝে মধ্যে পাঠিয়ে দিলে কিছু টাকা কামাই হবে না, হ্যাঁ? টেনশন নিও না, ভয়ের কিছু নাই, শুধু টাকা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। থাকো, যাই।
হুম, ও শালা যদি সত্যি আমার ভালোবাসতো তাহলে কি আমাকে এভাবে রাইখা চলে যেতে পারতো? যাক, যা হয় ভালোর জন্যই হয়। থাকবো, এই জায়গাতেই থাকবো, টাকা পয়সা পাইলাম, নিজের এনজয় করতে পারলাম।